নীরবকে কেন লাল গোলাপ দিলেন পরীমণি? আশা করছি জমজমাট রসায়ন দর্শককে উপহার দিতে পারবো আমরা। শুক্রবার রাতে পরীমণি জানালেন তার ডোডোর গল্প এক ভিডিওতে খবরটি জানান তিনি। পরীমণি জানান 1 বছর 4 মাস আগে শুরু হয়েছিল তার অভিনীত ডোডোর গল্প সিনেমার শুটিং। কয়েক দফায় ছবিটির শুটিং হয়েছে। এই ছবিতে পরীমণির নায়ক সাইমন সাদিক। একদিন বিরতির পর রোববার সন্ধ্যায় চিত্রনায়ক নীরবের সঙ্গে একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করেন পরীমণি। স্থিরচিত্রে দেখা যায় নীরবকে গোলাপ ফুল দিচ্ছেন এই ঢালিউড তারকা। একটি গোলাপ ফুল হাতে দুজনের একাধিক মুহূর্তের স্থিরচিত্র দেখা গেছে। নীরব ও পরীমণির সেসব স্থিরচিত্র নিয়ে ফেসবুকে ভক্তদের কৌতূহল তৈরি হয়েছে। কেউ কেউ নীরব ও পরীমণিকে অভিনন্দন জানিয়েছে। জানা গেছে গোলাপ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নীরব ও পরীমণি। নীরবের আগে চুক্তিবদ্ধ হলেও সম্প্রতি পরীমণি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। পরীমণির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তাই দুজনে গোলাপ ফুল হাতে পোজ দিয়েছেন। জানা গেছে ঢাকার গুলশানের একটি রেস্টুরেন্টে নীরব ও পরীমণির সঙ্গে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। গোলাপ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা মিলবে নীরব ও পরীমণির। মন্তব্যের ঘরে তাই কেউ কেউ বলছেন গোলাপের নীরব পরীর পর্দার রসায়ন দর্শকেরা উপভোগ করবেন। নীরব ও পরীমণি জুটির প্রথম চলচ্চিত্র গোলাপের পরিচালক শামসুল হুদা। তিনি জানিয়েছেন রাজনৈতিক থ্রিলার গল্পে গোলাপ নির্মিত হয়েছে। এই মাসে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। গোলাপ চুক্তিবদ্ধ হয়ে পরীমণি বলেন, অনেক দিন ধরে এমন গল্পের ছবিতে কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম ডানা। গল্পে ডানা নাচবে, প্রেম করবে, এমনকি মারামারিও করবে। গল্প শোনার সময় রূপা চরিত্রটি আমার অনেক পছন্দ হয়েছে। গল্প জুড়ে নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি নীরব ও আমাকে দর্শকেরা অনেক পছন্দ করবেন। ছবিতে গোলাপ সিনেমার পরিচালক শামসুল হুদার সঙ্গে পরীমণি। নীরব বলেন, পরীমণি আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত এবং মেধাবী একজন অভিনেত্রী। পর্দায় তার অভিনয় ও সৌন্দর্যের অনেক প্রশংসা হয়। তার সঙ্গে কাজ করা হয়নি আমার, এবার সেটা হচ্ছে। সাফা মারওয়া, দ্য ড্রামা লাভার।